দেশের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান সাহেবের আমরা ধন্যবাদ জানাচ্ছি যে কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে উনি জাকাত নিয়ে জাকাতকে কিভাবে বর্তমানে আমাদের বাংলাদেশের দারিদ্র বিমোচনের জন্য পারফেক্টলি কাজে লাগানো এই যে চিন্তা করেছেন, এটা আলহামদুলিল্লাহ অ্যাপ্রিসিয়েবল। কে করছে এই চিন্তা? এই যে শুরুতেই মানে আপনার ইন্টারেস্টটা আপনি বহিঃপ্রকাশ করেছেন, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আপনাকে তৌফিক দান করুক। এবার আমরা মুসলিম রাষ্ট্র ইচ্ছে করলে এই কাজটা করতে পারি যে মুসলমানদের ব্যবসায়ীরা বছরে শুধুমাত্র জাকাত দিবে, সেটা রাষ্ট্র ইচ্ছে করলে জাকাত বোর্ড গঠন করুক। জাকাত বোর্ডের স্বচ্ছ জাকাত বোর্ড, কোয়ালিফাইড অনেস্ট ভালো মানুষ দিয়ে জাকাত বোর্ড গঠন করা হোক, আমার মতো লোক দিয়ে না। আপনি যাদের পেটে খিদা আছে তাদেরকে দিয়ে যদি জাকাত বোর্ড গঠন করেন, সে তো পরের দিন টাকাগুলো খেয়ে ফেলবে। হয়তো আপনারা মনে করতে পারেন এত সৎ লোক কোথায় পাবো? আপনি কিছু সৎ মানুষ দিয়ে জাকাত বোর্ডটা গঠন করে তাদের সাথে রেভিনিউ ট্যাক্সেশনের লোক, বিভিন্ন ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের লোক, তাদের সাথে একসাথে বসিয়ে আমরা কয়েক মাস যাবত কাজ করলে আমরা একটা ওয়ে আউট বের করতে পারবো যে আমাদের এখানে যারা জাকাত দিবেন ট্যাক্স একটা হবে, বছরে একটা হবে। আমরা মুসলিম হিসেবে আমরা জাকাত প্রদান করব, যেহেতু এটা আমাদের ইবাদত। যারা ওই ডায়ালিসিস করে, ডায়ালিসিসে কি হয়, আপনার রক্তগুলো নেয়, সেটাকে পিউরিফাই করে, করার পরে আবার আপনাকে দিয়ে দেয়। এরকমই তো হয় যতটুকু আমি বুঝি গরিব মানুষ হিসেবে। জাকাত হচ্ছে অনেকটা ডায়ালিসিস সম্পদের, আপনার পুরা সম্পদকে ঠিক আছে পবিত্র করে আবার আপনার পকেটে দিয়ে দিচ্ছে। পবিত্র কোরআনের এটা সূরা তাওবার আয়াত, ইন্নামাস সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফরিদাতুম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। আমাদের এই যাকাত এটার ৮টা খাত। প্রথম খাত হচ্ছে ফকির, দ্বিতীয় খাত মিসকিন। ফকির এবং মিসকিন আমরা জানি এটা সকলের কাছে আন্ডারস্ট্যান্ডেবল, যাদের কাছে কিছু টাকা আছে কিন্তু সেটা তাদের বেসিক নিডস কে সার্ভ করে না। ফকির মিসকিনের পরে তৃতীয় যেটা আল আমেলিনা আলাইহা, ওয়াল আমেলিনা আলাইহা হচ্ছে সোল অ্যাডমিনিস্ট্রেশন অফ জাকাত বোর্ড, যারা জাকাত কালেক্ট করে, জাকাতের হিসাবগুলো মেনটেন করে, ডাটাবেস তৈরি করে, ডিস্ট্রিবিউশনে সহযোগিতা করে। অর্থাৎ অফিসিয়াল সমস্ত খরচগুলো আপনি কোত্থেকে দিবেন? জাকাত ফান্ড থেকে। মানে যারা জাকাত ফান্ড সরকার গ্রহণ করতে চাইলে, বোর্ড গঠন করতে চাইলে এই টোটাল খরচটা সরকারের নিজের ফান্ড থেকে দিতে হবে, এটা জাকাত ফান্ড থেকে সরকার পরিচালনা করতে পারবে। কারণ এটা আমার আল্লাহ জাকাতের খাত এভাবে নির্ধারণ করেছেন। তাইলে এটা হচ্ছে সোল অ্যাডমিনিস্ট্রেশন, কালেকশন, ডিস্ট্রিবিউশন, মেইনটেইনিং, ডাটাবেস তৈরি, এভরিথিং, পুরো অফিস মেইনটেইন হবে জাকাতের টাকা দিয়ে। চতুর্থ খাত, এটা খুবই গুরুত্বপূর্ণ, ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম, এটা খুবই গুরুত্বপূর্ণ। নন মুসলিমের ক্ষেত্রে যখন দেখবেন ওনাকে, এই দেশকে, এই ব্যক্তিকে, এই সোসাইটিকে অর্থনৈতিক সহযোগিতা করলে তারা ইসলাম গ্রহণ করবে। নাম্বার 1, অর্থনৈতিক সহযোগিতা করলে তারা দুশ্মনীটা কমিয়ে আনবে। এটা আপনারা আন্তর্জাতিক পর্যায়ে চিন্তা করে দেখেন। আন্তর্জাতিক পর্যায়ে যদি আপনি দেখেন আপনার নেইবারিং কান্ট্রি বা অন্যান্য দেশ আপনার সাথে চরম দুশ্মনী পোষণ করে এবং তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করলে এই দুশ্মনী কিছুটা কমে আসবে, জাকাতের টাকা দিতে পারবেন। আরো নিচের দিকে যাচ্ছি, অফির রিকাব, এটা চমৎকার বিষয়। অফির রিকাব, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার বিভিন্ন গভর্নরকে চিঠি দিয়ে বলেছেন যে আমার রাষ্ট্রের যেই লোক, মুসলিম নন মুসলিম, যারা অন্য দেশে অ্যারেস্টেড হয়েছে, জেলে আছে, যেমন বাংলাদেশের লোক সৌদি জেলে আছে, বাংলাদেশের লোক আমেরিকান জেলে আছে, বুঝতে পেরেছেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলেছেন তাদেরকে যেন শত্রুদের বন্দী হওয়া প্রজাদেরকে কি করে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ ব্যয় করে তাদেরকে যেন ছাড়িয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়। এরপরে ষষ্ঠ, 6th খাত যেটা ডেটর্স, আল গারেমিন বড় ব্যবসায়ী,
রাতের মধ্যে গরিব হয়ে গেছে, জাকাত বোর্ড বা আপনি ইচ্ছে করলে তাকে অবশ্যই জাকাত দিতে পারবেন। সো এই গারিমিনের ফান্ডের মধ্যে খুদ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঋণ দিতেন, ঋণ নিতেন, সরকার প্রধান হয়েও ঋণ নিতেন। কেন? কারণ 20 দিনের মধ্যে টাকা খরচ হয়ে গেছে, ঘর পরিচালনার জন্য যে রেস্ট অ্যামাউন্ট দরকার সেটা নাই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে ঋণ নিতেন, সেটা ঋণ নিয়ে পরবর্তী মাসে বা যখনই উনি টাকা পেতেন ঋণগুলো পরিশোধ করে দিতেন। গারেমিন, তাইলে বাইতুল মাল সরকার এই গারেমিনের এই খাতে, ঠিক আছে, জাকাত যে গ্রহণ করেছেন সেটা আপনি হঠাৎ করে যে ব্যবসায়ী লস হয়েছে সেই ব্যবসায়ীকে সরকার কি দিতে পারে, এখান থেকে টাকা খরচ করতে পারে, এই টাকাটা সরকার ঋণ হিসেবেও তাকে দিতে পারে। তাইলে জাকাত আপনি পুরো ইন্টারন্যাশনালি ন্যাশনালি যদি চিন্তা করেন দারিদ্র বিমোচনের ক্ষেত্রে কি পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনি দেখেন। এরপরে সপ্তম, ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহর খাত, ফি সাবিলিল্লাহ মানে মসজিদ না শুধু, কারণ উলামায়ে কেরাম বলেছেন ফি সাবিলিল্লাহর মাধ্যমে এমন প্রত্যেক কাজ যেই কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এটা ফি সাবিলিল্লাহর মধ্যে অন্তর্ভুক্ত। সেটা এখন রাস্তা বানানো থেকে শুরু করে, হসপিটাল বানানো থেকে শুরু করে, হসপিটালে বার্ন ইউনিটে এসি দেওয়া থেকে শুরু করে, মাদ্রাসা বানানো থেকে শুরু করে, রোডঘাট, প্রত্যেক কিছু ফি সাবিলিল্লাহর মধ্যে চলে এসেছে। এরপরে ট্রাভেলার কিন্তু গরিব না। আপনার দেশে টুরিস্ট আসছে, পৃথিবীতে টুরিস্ট গেলে পৃথিবী কি করে, 5 টাকার জিনিস 50 টাকা নেই, হোটেলের ব্যবস্থা করেছে, অর্থাৎ ওর টাকা খরচ করানোর জন্য সমস্ত ব্যবস্থাপনা দিয়েছে। ইসলাম একমাত্র ধর্ম, মুসলমান একমাত্র কালচারের লোক যারা ট্রাভেলারের জন্য টাকা খরচ হোক সেটা চায় না, বরং জাকাতের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছে। এবং আমার নবী বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, তোমরা যারা পরকালে বিশ্বাস রাখো তারা যেন তাদের মেহমানকে সম্মান করে। সুতরাং ট্রাভেলার আসলে মানে বাইরে থেকে কেউ যদি টুরিস্ট আসে, সেই টুরিস্টকে সহযোগিতা করা আমার ইমানি দায়িত্ব। সেই টুরিস্ট যদি টাকার সংকটে পড়ে, সেটা কোন দেশ থেকে আসছে সেটা ডাজন্ট ম্যাটার, জাতীয় জাকাত বোর্ড সেই টুরিস্টকে অর্থনৈতিক সহযোগিতা দিতে হবে। মিশরে গেছে বিবিসির এক সাংবাদিক, কি করেছে সে, মিশর টুরিস্টদেরকে অনেক নিরাপত্তা দেয়, সে আজান শুনেছে, আজান শুনে ইসলাম কবুল করেছে। টাকা ছিনিয়ে নিয়েছে এক ব্যক্তির, ট্যুরিজম বোর্ড এসে পরিপূর্ণ সহযোগিতা করেছে, সে বিয়ে করে ফেলেছে ওখানে। এটার প্রতিক্রিয়া বা ফলাফল কি হবে? ফলাফল আমরা এতটুকুন বলতে পারি, আমাদের ছোট্ট অভিজ্ঞতাতে আমাদের জাতীয় যেই বাজেট, সেই বাজেটের একটা বড় অঙ্ক আমরা জাকাত থেকে তুলে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তাহলে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের উপর আমাদের যেই নির্ভরতা, সেই নির্ভরতা অনেকাংশে কমে আসবে। বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, এই জাতীয় জাকাত বোর্ড যদি এফেক্টিভলি আমরা সেটাকে এস্টাবলিশ করতে পারি, পুরা পৃথিবী সেটাকে মডেল হিসেবে গ্রহণ করবে এবং একসময় সেটা আসবে বাংলাদেশি মডেল।